আমি খুশি খান রাঁধুনির রান্নাঘরে আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে মজাদার দুটি রান্না শেয়ার করব। একটি হচ্ছে গিয়ে শসা দিয়ে ডাল দিয়ে, আরেকটি হচ্ছে গিয়ে খুবই মজাদার সুস্বাদু তেলকই রান্না রেসিপি। চলুন কি কি উপকরণ লাগছে দেখিয়ে দিই। এখানে আমি কই মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। মাছের গায়ে ছোট ছোট কাটা দাগ বসিয়ে দিয়েছি। নিয়ে নিয়েছি শসা রান্না করার জন্য নিয়ে নিলাম ডাল, এরপর নিয়ে নিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা, রসুন। ভাজার জন্য মাছের গায়ে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। মাছের কাটা কাটা দাগের ভেতরেও ঢুকিয়ে দেব মশলাগুলো যাতে যায়। এরপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দেব। তেলটার মধ্যে একটু লবণ দিয়ে দেব যাতে মাছটা ভাজার টাইমে পাতিলে লেগে না যায়। এরপর দিয়ে দেব মাছগুলো ভাজার জন্য। মাছগুলো সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দেব। একইভাবে আমি দুনো পিঠ ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন আমি তুলে নিচ্ছি মাছগুলো। সবগুলো মাছ তুলে নিয়েছি। যে তেলে মাছটা ভেজেছিলাম সেই তেলে মাছটা রান্না করে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম আস্ত জিরা যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। দিয়ে দিলাম একটু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একসাথে দিয়ে আবারও নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। যত কষানো ভালো হবে তত রান্নাটা খুব সুস্বাদু হবে। দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ লবণ। এখন নেড়ে চেড়ে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোটা ভালো করে হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে টমেটোটা সিদ্ধ করে নেব। টমেটোটা সিদ্ধ হয়ে গেলে এরপর আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলো সব দেয়া হয়ে গেলে এখন আমি মশলাগুলো মাছের গায়ে নেড়ে চেড়ে লাগিয়ে দেব। এরপর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছটা 10-15 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর দেখুন আমার মাছের গায়ে থেকে তেলটা ছেড়ে দিয়েছে। ধনেপাতা দিয়ে দিলাম। রান্নাটা আমার শেষ। এখন নামিয়ে আমি শসাটা রান্না করে নেব। একটা পাতিল বসিয়ে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে দিয়ে দেব 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ। আবারও নেড়ে চেড়ে পানি দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে শসাগুলো দিয়ে দিলাম মসুরের ডাল। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে শসার গায়ে থেকে অনেকগুলো পানি ছেড়ে দিয়েছে। আমি নেড়ে দিচ্ছি। এরপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর দেখুন আমার রান্নাটা প্রায় শেষ। ডালটা সিদ্ধ হয়ে গেছে, শসাটাও হয়ে গেছে। বেশি হয়ে গেলে খেতে মজা লাগে না, তাই এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি আপনাদেরকে গরম গরম তেলকই নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে রান্নাটা। তেলকই তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন, খুবই লোভনীয় লাগতেছে। এভাবে তেলকইটা আপনারা বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে দারুণ মজা, সুস্বাদু। আমার দুটো রান্নায় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আল্লাহ হাফেজ।